নমস্কার, এসএসসি আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে দুলাল বিশ্বাস এবং সঞ্জয় মাঝি, প্রাক্তন দুই ভারতীয় ফুটবলার। এখন আমরা আপনাদের সঙ্গে আগামী 7-8 মিনিট আলোচনা করব যেই ম্যাচটা হতে যাচ্ছে ক্যানিংয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সেকেন্ড পজিশনে কে থাকবে বা ফার্স্ট পজিশনে কে থাকবে, থার্ড পজিশনে কে থাকবে, তার ডিসাইডার ক্যানিংয়ে তার ঘরের মাঠে সুন্দরবন অটো এফসি খেলতে নামছে ব্যারেটোর দলের বিরুদ্ধে, অর্থাৎ হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের। দুটো টিমই সেমিফাইনালে পৌঁছে গেছে, শেষ চারে পৌঁছে গেছে। সুন্দরবন এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে। 13 ম্যাচে তাদের যা পয়েন্ট, 13 ম্যাচে তাদের পয়েন্ট 23, এবং অন্যদিকে 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। এরকম পরিস্থিতি দুটো দল খেলতে নামছে টপ পজিশনে যাওয়ার জন্য বা সেকেন্ড পজিশনে যাওয়ার জন্য, কারণ 14 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের গ্রুপ লিগ শেষ করেছে মালদা মুর্শিদাবাদ। আমার প্রথমে দুলালের কাছে প্রশ্ন, সুন্দরবন মাঝে একটা যেই উচ্চতায় খেলছিল, তারপর তাদের কিছুটা ফল হয়েছিল, তারপরে তারা আবার পিক আপ করে নিয়েছে। অন্যদিকে ব্যারেটের দল, তাদের কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স। আজকের ম্যাচে তুমি কিভাবে দেখছো যে কার জেতার সম্ভাবনা বেশি? দেখো, আজকের ম্যাচটা যেহেতু ক্যানিংয়ে হচ্ছে এবং সুন্দরবনও ভালো টিম এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্সও ভালো টিম, তো ব্যাপারটা হচ্ছে যে ঘরের মাঠে খেলার একটা বেনিফিট কিন্তু সুন্দরবনের থাকবে। কিন্তু ঘরের মাঠে কিন্তু ওরা সব থেকে বেশি হেরেছে। হারলেও কিন্তু ঘরের মাঠে কিন্তু একটা বেনিফিট সবসময় সেই টিম পায়, তো সেটা দেখা যাক কীভাবে পায় না পায়। কিন্তু আজকের ম্যাচটা কিন্তু দুটো টিমের কাছেই গুরুত্বপূর্ণ, কে ফার্স্ট পজিশনে যাবে। ফার্স্ট পজিশনে যাওয়ার জন্য কিন্তু হাওড়া হুগলিকে সেইভাবে খেলতে হবে, যেহেতু ওরা অলরেডি সুপার 4-এ চলে গেছে সেক্ষেত্রে, এবং সুন্দরবনে চলে গেছে। কিন্তু এখন দেখার হচ্ছে যে সেমিফাইনালে গিয়ে কারা কাদের সঙ্গে খেলবে, এই ক্যালকুলেশন নিয়ে এখন আমার মনে হয় মাঠে ওরা খেলতে নামবে। সুতরাং সেই জায়গা থেকে এই ম্যাচটাও গুরুত্বপূর্ণ দুটো টিমের কাছেই। এবং আমার মনে হয় যে হাওড়া যেভাবে খেলে আসছে, হাওড়ার টিমের মধ্যে যে কম্প্যাক্টনেস আছে, যে টিম গেম আছে, সেটা কিন্তু সুন্দরবনের থেকে অনেক বেটার। সুতরাং সেই জায়গাটা কিন্তু হাওড়া অনেকটা এগিয়ে আছে। তো এখন দেখার বিষয় একটাই যে এই জায়গাটাকে কি করে তোমার সুন্দরবন ব্রেক করে এবং নিজের মাঠে সেটাকে কিভাবে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারে। আমি তো সঞ্জয়ের কাছে যাই। সঞ্জয়, তুমি গোলের ঠিকানা, তোমার মতো একটা সময় 9-এর দশকে তোমার মতো গোলের ঠিকানা চেনা স্ট্রাইকার খুব কম ছিল। এই দুটো দল, সুন্দরবনের তাদের দলে রয়েছে রিচমন্ড এবং ব্যারেটোর হাওড়া হুগলিতে রয়েছে পাওলো। দুজনেই কিন্তু অসংখ্য গোল করছে। রিচমন্ড তো সব থেকে এখন টপ স্কোরার আছে। এই দুটো স্ট্রাইকারের টক্কর কতটা হবে এই ম্যাচে? দেখো, এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা মেহতাবের কাছে যেহেতু ও 3 নম্বর আছে, ব্যারেটো সেকেন্ড পজিশনে আছে, অথবা এই ম্যাচটা যদি মেহতাব যদি ক্যালকুলেশন করে যদি না খেলতে পারে, তাহলে কিন্তু যদি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু বিপদে পড়বে। কারণ দুলাল যেটা বলছি, আমি কার সাথে খেলবো, সেই ফাইনালে কার সাথে খেলবো, এই ক্যালকুলেশন করে তোমাকে মাঠে নামতে হবে। আমার মনে হয় আমি কোচ থাকলে আজকে ম্যাচটা আমি অল আউট যেতাম না, আমি 1 পয়েন্টের জন্য খেলতাম, তাহলেও আমি সেফ থাকবো, আমি 3 নম্বর থাকবো। যদি সেকেন্ড ম্যাচটায় নর্থ 24 পরগনা আর নর্থ বেঙ্গল যে খেলাটা হবে, ওদের মধ্যে কারা উঠে আসবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে। তো দুলাল যেটা বলছিল যে হোম গ্রাউন্ডে খেলে কী হয়, মানে পাবলিক ক্রাউডটা, সেটা সুন্দরবনের ক্ষেত্রে দেখা যায় হোম গ্রাউন্ডে তারা সবথেকে বেশি। হ্যাঁ, আপনি বলছেন সুন্দরবনে হেরেছে, কেন হেরেছে সেটা বলতে পারবো না। কারণ আমরা যখন খেলতাম বা যারাই খেলে, যদি কেউ যদি খেলে তাহলে তো একটা তো পাবলিক ওরিয়েন্টেড প্রেশার অবশ্যই আমাদের সাপোর্টাররা থাকে, আমরা ভালো খেলবো, এটা তো। এবার যদি প্রেশারে যদি কেউ ফুটবল না খেলতে পারে তাহলে তাদের ডিসক্রেডিট। আমার মনে হয় আজকের ম্যাচটা ব্যারেটোর কোনো ম্যাচকে তারা সমীহভাবে দেখেনি, প্রত্যেকটা ম্যাচ সিরিয়াস দেখেছে, আজকেও সিরিয়াস দেখবে। কেননা ও জানে যদি এই ম্যাচ যদি যেই টিমটা একটা টিম যদি প্রত্যেকটা ম্যাচ যদি একটার পরে এক ডে বাই ডে যদি জিতে আসে, তার মাঝখানে যদি ব্রেক হয়, সেটা কিন্তু অনেক এফেক্ট হয় সেই ফাইনাল এবং পরবর্তী ম্যাচগুলোতে। জেতার তাগিদ থাকবে এবং জেতার ধারাও থাকবে। এবং এই টুর্নামেন্টে ব্যারেটোর টিম কিন্তু অসংখ্য গোল করেছে। ব্যারেটোর টিমে যেটা দেখা যাচ্ছে অনেক বেশি গোল করেছে এবং গোল তারা হজমও করেছে। ব্যারেটোর টিমের কিন্তু মেন যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে তাদের ডিফেন্স, স্কোরিং এবিলিটি তাদের প্রচণ্ড। আজকে কি এটা একটা ঝালিয়ে নেওয়ার ম্যাচও হবে যে আমি আমার ডিফেন্সটাকে কতটা তৈরি করতে পেরেছি, বা সেমিফাইনালের ফাইনাল কম্বিনেশন এই ধরনের কি হয় যখন আমি এটা সেমিফাইনালে চলে গেছি, তোমরা এরকম প্রচুর ম্যাচ খেলেছো,
তখন প্লেয়াররা, কোচ, তারা কি মেন্টালিটি নিয়ে খেলতে নামে? অ্যাকচুয়ালি দেখো, এই ম্যাচ, এই ধরনের ম্যাচগুলো সেটা হচ্ছে তোমার বুস্ট করার ম্যাচ। কারণ আমাকে যে জায়গাগুলোয় ড্রব্যাকস আছে সেগুলোকে আমি কতটা স্ট্রং করতে পারি, সেগুলোকে আমি কিভাবে রেকটিফাই করতে পারি, সেগুলো দেখার একটা জায়গা। এবং সঞ্জয় যেটা বলছে, কোনো ম্যাচ যেহেতু একটা টিম জিতে আসছে, জেতার ধারাবাহিকতা যদি কোনো জায়গায় গিয়ে ড্রপ হয় তাহলে পরে কিন্তু টিমকে আবার পিক আপ নিতে সমস্যা হয়। সুতরাং আমার মনে হয় না আজকে ম্যাচটায় সেই ভুলটা ব্যারেটো করবে, জেতার মানসিকতা নিয়ে মাঠে নামবে। এবং আজকে আমার যেটা, আমি যদি কোচিং করাতাম বা আমি যদি থাকতাম তাহলে পরে আমি দেখতাম যে আমার কোন জায়গাটায় ড্রব্যাকস আছে সেটাকে কীভাবে আমি রেকটিফাই করতে পারি, সেই জায়গাটাকে আমি কীভাবে সারিয়ে নিতে পারি, সেইভাবে আমি কিন্তু আজকে মাঠে নামতাম। সঞ্জয়, আরেকটা জিনিস, সেটা যে এবারে প্রচুর খেলোয়াড়কে আমরা কোচ হিসেবে এস্টাবলিশ হতে দেখলাম। আমি তোমার কাছে জানতে চাইছি যে ব্যারেটো সবুজতা প্রচুর গোল করেছে, তোমার ঠিক পরবর্তী জেনারেশনের ফুটবলার হিসেবে কলকাতায় গোলের বন্যা বইয়ে দিয়েছে। ব্যারেটোকে কোচ হিসেবে কেমন লাগলো? ব্যারেটো কিন্তু প্রচুর পরীক্ষা নিরীক্ষা করলো, প্রায় অলমোস্ট একটা গোটা অনেক প্লেয়ারকে খেলালো। ব্যারেটোকে কোচ হিসেবে কত, খুব কুল হেডেড, ব্যারেটোকে কোচ হিসেবে তুমি কেমন পয়েন্ট দিচ্ছ? দেখো, ফার্স্ট অফ অল আমি ক্রেডিট দেবো বেঙ্গল সুপার লিগকে। কারণ বেঙ্গল সুপার লিগ যদি না হতো তাহলে আমি ব্যারেটোকেও দেখতে পারতাম না, সন্দীপ নন্দীকেও দেখতে পারতাম না, এবার অনেক নতুন কোচকে দেখতে পারতাম না। যদি বেঙ্গল সুপার লিগ না হতো তাহলে ব্যারেটোকে দেখতে পারতাম না। ব্যারেটো আসাতে একটা সুবিধা করলো, ব্যারেটো যে ধরনের ফুটবল মোহনবাগানকে যে সার্ভিস দিয়ে গেছে, যতগুলো ফরেন এসে চিমার পরে যদি কেউ থাকে, আমি চিমার সাথে খেলেছি, চিমার এগেনস্টেও খেলেছি, চিমার পরে যদি কেউ থাকে সে হলো ব্যারেটো। এবং ব্যারেটো মানে নিঃসন্দেহ ওর মতন ফুটবলার খুব কম এসছে, ওঠাপাও ছিল মোহনবাগানে, কিন্তু সাফল্য ব্যারেটোর অনেক আছে বেশি। যেই ফুটবল ঘরানা থেকে ও এসছে, ব্রাজিল ফুটবল থেকে, সেই ঘরানাটা ওর মধ্যে ফুটবল মানে ফুটবল তৈরি। সেখান থেকে প্লেয়াররা যদি যেসব প্লেয়ারদেরকে ও টিমটার মধ্যে অ্যাডপ্ট করে দিয়েছে, ছেলেগুলো সত্যিকারে প্রথম স্টার্টিং অফ দ্য ডে থেকে যেদিন থেকে টিম করছে, আমি সাচির প্রথম দিন ছিলাম, টিম করা থেকেই মনে হচ্ছিলো যে আমি কিছু একটা অ্যাচিভ করবো, যে আমি 1 নম্বর থাকবো। তো তার স্টার্টিং অফ দ্য ডে থেকে আজ পর্যন্ত উনি সেই জায়গায় রয়ে গেছে, ফার্স্টে নয় সেকেন্ডে রয়েছে, কিন্তু তার লক্ষ্যটা ঠিকই ছিল। কিন্তু আমি বলবো ব্যারেটো অ্যাজ এ ভালো কোচ, একটা ভালো কোচ পেলাম আমরা বাংলাতে। এবং দেখা যাক যদি পরবর্তীকালে তাকে যদি কোনো বড় টিমে কোচিং করতে দেখা যায় বেঙ্গল সুপার লিগের পরে, তারও একটা বিগিনিং হয়ে গেল, রাস্তা খুঁজে পেলে। হয়তো জানি না তার লাইসেন্সটা কি আছে, জানি না, আমি যদি এই লাইসেন্স করতে একটা সূত্রপাত হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে, আমরা চলে যাব এখন সরাসরি ক্যানিংয়ে। দেখতে থাকুন জি সোনার এবং জি5। এই ম্যাচটাও কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় পজিশন নির্ধারণ করার জন্য অত্যন্ত ভাইটাল। আমার সঙ্গে সঞ্জয় এবং দুলাল দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে পার্টিসিপেট করার জন্য।